প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের লজিক গেটের উপর। তো এখন আমি আপনাদেরকে অ্যান্ড গেট শেখাবো। অ্যান্ড গেট মূলত যে বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকেই মূলত অ্যান্ড গেট বলা হয়। তার মানে অ্যান্ড গেট হলো কি করে, গুণের কাজ সম্পাদন করে। তো প্রত্যেকটা গেটেরই কি কয়টা জিনিস, চারটা জিনিস থাকে। তো প্রথমে দেখেন অ্যান্ড গেটটা দেখতে কেমন। অ্যান্ড গেটটা ঠিক দেখতে এরকম ডির মতো। তার মানে এ বি যদি দুইটা ইনপুট হয় তাহলে আউটপুট হবে গুণ আকারে, তার মানে এ ইন্টু বি। যদি এখানে ইনপুট আরেকটি বাড়তো তাহলে সেই ইনপুটটাও এ বির সাথে গুণ হতো। তো এটাই হলো আমাদের মূলত যেটা লজিক সার্কিট মানে অ্যান্ড গেটের মূল চিত্র। আর এটা হলো ফাংশন বা আউটপুট, অর্থাৎ লজিক অ্যান্ড গেটের মানে ফাংশন। এবার আমরা সুইচ সার্কিটটা বুঝবো। তো অ্যান্ড গেটের সুইচ সার্কিটটা কেমন হবে দেখেন, সরল আকৃতির। মনে রাখবেন গুণের ক্ষেত্রে এই সুইচটা সরল হয়। তার মানে এটা প্লাস আর এটা হলো মাইনাস, তার মানে পজিটিভ আর নেগেটিভ। আর এই দুইটা হলো কি সুইচ, যেহেতু এখানে দুইটা ইনপুট আছে আমরা এই সুইচ, আর এই হলো কি আমাদের বাল্ব। আর এই সুইচ এরপরে দেখেন আমরা যে আরেকটি শিখবো সেটা হলো আমাদের কি সত্যক সারণী। তো সত্যক সারণীর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রথমত ঘর কয়টি হবে। তো এখানে আমরা আগে ইনপুট লিখে নিই, ইনপুট, আর এটা হলো আউটপুট। তো ইনপুট যদি দুইটি হয় তার মানে এ বি আমরা লিখে নিলাম, আর আউটপুট হবে ওই দুইটা কি গুণ আকারে। এবার দেখেন এই ভিতরে ঘর হবে কয়টি, ভিতরে ঘর হবে 4টি। কীভাবে দেখেন, 2n, 2 বলতে সূত্রে 2 আর n বলতে ইনপুটের সংখ্যা। যেহেতু এখানে ইনপুট দুইটি তার মানে 2, তার মানে এখানে 4, তার মানে 4টি ঘর হবে। তো এখানে আমরা 4টি ঘর এইভাবে লিখে নিলাম। এবার দেখেন এই 4টি ঘর পূরণ করার নিয়ম কি। প্রথম ঘরে দেখেন যে 4টি ঘর আছে, তার অর্ধেক কয়টি, 2টি। তাহলে প্রথম 2 ঘরে 0, পরের 2 ঘরে কি 1, তারপরের ঘরে তার অর্ধেক, তার মানে কি 2-এর অর্ধেক কত, 1, তার মানে 0 1 0 1। এবার দেখেন আমরা এই সুইচ বোর্ডের মাধ্যমেও আমরা এইটা মানে সত্যক সারণী বুঝে নিতে পারি, আবার সত্যক সারণী করে সুইচ বোর্ডের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করে দেখাতে পারি। তো আমরা আগে সুইচ মানে সত্যক সারণীটা করে নিই, তাহলে আমার মনে হয় সুইচ বোর্ডটা বুঝতে সুবিধা হবে, সুইচ সার্কিটটা। তো এটা কিভাবে দেখেন, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার যে অ্যান্ড গেটের যে সূত্রগুলো আছে সেই ক্ষেত্রে নিয়ম হলো যে 0 থাকলেই আউটপুট 0 হবে। তার মানে গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট 1 হবে। তার মানে 0 থাকলেই 0, যেখানে 0 থাকবে না শুধুমাত্র সেখানেই 1 হবে। তার মানে এই 0 আর 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 1 আর 0 গুণ করলে 0। এখানে দেখেন 1 1 গুণ করলে 1 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আর একটা ব্যাখ্যাও দিতে পারি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি 0 হয় ফলাফল 0, আর যদি মানে সকল ইনপুট 1 অথবা 0 না হয় তাহলে আউটপুট হবে 1। এই তো এবার দেখেন আমরা এই সুইচ বোর্ডের মাধ্যমে এটা একটু বুঝে নিই কীভাবে। দেখেন এখানে দেখেন A0 মানে A0 B0, তার মানে A অফ B অফ। তখন দেখেন বাল্ব জ্বলছে না, এর কারণ হলো এই যে আউটপুট 0, এর কারণ হলো যে পজিটিভ অর্থাৎ প্লাস সংযোগটা বাল্বে পৌঁছায়নি, ঠিক নেগেটিভটাও বাল্বে পৌঁছায়নি, সুতরাং ফলাফল হবে কি 0। পরেরটাই দেখেন A0 মানে A অফ B আমি 1 করে দিলাম, যেহেতু B 1 আছে, যেহেতু কম্পিউটার তার ডিজিটাল সিগনালে 0 দ্বারা অফ আর 1 দ্বারা অন বোঝায়। তার মানে এখানে যেখানে 1 থাকবে সেটা অন আর 0 অফ। তাহলে দেখেন A অফ B1, তার মানে B অন করে দিলাম, তাও কিন্তু বাল্ব জ্বলবে না। কেন? কারণ পজিটিভ অর্থাৎ প্লাস সংযোগটা দেখেন বাল্বে পৌঁছায়নি, এখানে ফাঁকা আছে। যদিও এটা অন করা হয়েছে তারপরেও কিন্তু এখানে এই তার ফাঁকা আছে, তার মানে এইটা পৌঁছাচ্ছে না বাল্বে, তার মানে বাল্ব অফ। ঠিক বির ক্ষেত্রেও দেখেন, তৃতীয় সারির ক্ষেত্রেও দেখেন যে আমরা A অন করলাম কিন্তু B অফ রাখলাম, তাও দেখেন ফলাফল 0 হবে, কারণ ওই পজিটিভ সংযোগটা বাল্বে পৌঁছাচ্ছে না, কারণ এখানে ফাঁকা আছে। ঠিক নেগেটিভ সংযোগটা পৌঁছাচ্ছে, তার মানে বাল্ব জ্বলবে না। এবার দেখেন যখন আমরা দুইটি সংযোগই মানে অন করে দেব তখন কিন্তু আমার আউটপুট 1 হবে, তার মানে বাল্ব জ্বলবে। দেখেন সেই ক্ষেত্রে পজিটিভ যেটা আমার বাল্বে পৌঁছায়ছে, নেগেটিভ যেটা সেটাও বাল্বে পৌঁছায়ছে। এইটাই আমাদের মূলত এই অ্যান্ড গেটের সত্যক সারণী এবং সুইচ সার্কিট। আর এটা হলো নিজস্ব প্রতীক, তার মানে আপনার লজিক সার্কিট, আর এটা হলো আউটপুট বা ফাংশন। মূলত অ্যান্ড গেট থেকে যদি প্রশ্ন হয় তাহলে আপনার এই 4টি বিষয় ভালোভাবে মানে বুঝতে হবে, তাহলে আপনি সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তো এটাই ছিল আমাদের অ্যান্ড গেট।